বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ। আজ আমরা শিখব কর্মমুখী প্রকৌশল শিক্ষা ৩ অষ্টম শ্রেণী এসো বৈদ্যুতিক সার্কিট তৈরি করি এই অধ্যায়ের অনুসরণী ৫ এর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো আমরা জেনে নেব। এগুলো পরীক্ষাতে আসবে। ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই পড়াগুলো মুখস্থ করলে পরীক্ষায় কম পাবে ইনশাআল্লাহ। তো প্রশ্নগুলো ছিল, সংক্ষিপ্ত প্রশ্নগুলো ছিল বৈদ্যুতিক সার্কিটের শ্রেণীবিন্যাস উল্লেখ করো। ছিল বৈদ্যুতিক উৎস হিসেবে ব্যবহৃত ব্যাটারির ডিসি টার্মিনাল কয়টি ও কি কি, আদর্শ বৈদ্যুতিক সার্কিটের উপাদান কয়টি ও কি কি, প্রতীক সহ ফিউজের কাজ বর্ণনা করো, বৈদ্যুতিক সার্কিট ডায়াগ্রাম অঙ্কনে ব্যবহৃত 3টি উপাদানের নাম সহ প্রতীক অঙ্কন করো। 6 ছিল ড্রয়িং শিটে অঙ্কন করার সময় সতর্কতা উল্লেখ করো। 7 ছিল সিরিজ সার্কিটের ব্যবহার উল্লেখ করো। 8 ছিল প্যারালাল সার্কিটের ব্যবহার উল্লেখ করো। 9 ছিল মিশ্র সার্কিটের ব্যবহারিক ক্ষেত্র উল্লেখ করো। 10 ছিল প্যারালাল সার্কিটে বাল্বগুলি উজ্জ্বলভাবে জ্বলার কারণ ব্যাখ্যা করো। এই 10টি সংক্ষিপ্ত প্রশ্ন ছিল। আমরা পর্যায়ক্রমে উত্তরগুলো শিখব। তো 1 নম্বর প্রশ্নের উত্তর ছিল যে বৈদ্যুতিক সার্কিটের উপাদান শ্রেণীবিন্যাস উল্লেখ করো। যার উত্তর হচ্ছে সংযোগের ধরনের উপর ভিত্তি করে এই সার্কিটটা হলো 3 প্রকার। একটা সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট আর হলো সিরিজ প্যারালাল সার্কিট, বা এটাকে আমরা মিশ্র সার্কিটও বলতে পারি। তো সিরিজ সার্কিটের উপাদানগুলো একটির পর একটি একক পথে সংযুক্ত থাকে, তাই কারেন্ট একই থাকে কিন্তু ভোল্টেজ ভাগ হয়ে যায়। আর প্যারালাল সার্কিটের উপাদানগুলি সমান্তরালে যুক্ত থাকে, ফলে কারেন্ট ভাগ হয়ে যায় কিন্তু ভোল্টেজ একই থাকে। আর সিরিজ প্যারালাল সার্কিট, সিরিজ ও প্যারালাল সার্কিটের মিশ্রণ, এখানে থাকে ওই দুইটা সার্কিট মিশ্রণ করে সিরিজ প্যারালাল সার্কিট তৈরি করা হয়। অবস্থার উপর ভিত্তি করে খোলা সার্কিট, ওপেন সার্কিট, বন্ধ সার্কিট, ক্লোজ সার্কিট আর শর্ট সার্কিট। তো খোলা সার্কিট হলো সংযোগ বিচ্ছিন্ন থাকে, কারেন্ট প্রবাহিত হয় না। আর বন্ধ সার্কিটটা সম্পূর্ণ পথ তৈরি হয়, কারেন্ট প্রবাহিত হতে পারে। আর শর্ট সার্কিট হলো কম রোধের পথ তৈরি হয়, যা অতিরিক্ত কারেন্ট প্রবাহ ঘটায়। 2 নম্বর প্রশ্ন ছিল বৈদ্যুতিক উৎস হিসেবে ব্যবহৃত ব্যাটারি ডিসি টার্মিনাল কয়টি কি কি। উত্তর হলো 2টি, যথা একটা হলো পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল। 3 নম্বর প্রশ্ন ছিল আদর্শ বৈদ্যুতিক সার্কিটের উপাদান কয়টি ও কি কি। উত্তর হলো একটি আদর্শ বৈদ্যুতিক সার্কিটের উপাদান 5টি উপাদান থাকে, প্রধানত 5টি উপাদান থাকে। সোর্স অর্থাৎ বিদ্যুৎ উৎস, পরিবাহী তার, সুইচ নিয়ন্ত্রণ, লোড ব্যবহারকারী এবং সুরক্ষামূলক যন্ত্র যেমন ফিউজ। এখানে ছিল 4 নম্বর প্রতীক সহ ফিউজের কাজ বর্ণনা করো। তো ফিউজ হলো একটি নিরাপত্তা ডিভাইস যা বৈদ্যুতিক সার্কিটে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহ বা ওভার কারেন্ট থেকে যন্ত্র প্রতিরক্ষা করে। এর কাজ হলো সার্কিটের অতিরিক্ত কারেন্ট গেলে একটি সরু ধাতব তার গলে গিয়ে বর্তনী বিচ্ছিন্ন করে দেয়, যা ফায়ার এবং সরঞ্জামের ক্ষতি প্রতিরোধ করে। এবং এর সাধারণ প্রতীক হলো এরকম, এটা হলো ফিউজের প্রতীক। 5 নম্বর প্রশ্ন ছিল বৈদ্যুতিক সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করে বা অঙ্কনে ব্যবহৃত 3টি উপাদানের নাম সহ প্রতীক অঙ্কন করো। বৈদ্যুতিক সার্কিট ডায়াগ্রাম আঁকার জন্য ব্যবহৃত 3টি মূল উপাদান আছে, যেমন ব্যাটারি, পরিবাহী তার, ইন্ডাক্টর এবং বাতি, লোড ল্যাম্প। এখানে এটা ব্যাটারির প্রতীক, এটা হলো ইন্ডাক্টরের প্রতীক, আর এটা হলো ল্যাম্পের প্রতীক। 6 নম্বর প্রশ্ন ড্রয়িং শিটে অঙ্কন করার সময় সতর্কতা উল্লেখ করো। তো হলো পরিচ্ছন্ন হাত ও সরঞ্জাম। কাজ শুরু করার আগে হাত ভালো করে ধুয়ে শুকিয়ে নিতে হবে। ড্রয়িং বোর্ড, টি স্কয়ার বা সেট স্কয়ার ও অন্যান্য সরঞ্জাম ব্যবহারের আগে পরিষ্কার কাগজ দিয়ে মুছে নিতে হবে, যাতে কোনো ধুলাবালি বা গ্রাফাইট উপরে না থাকে। পেন্সিল শার্প করা, পেন্সিল সবসময় সঠিক ড্রয়িং গ্রেড অনুযায়ী ব্যবহার করতে হবে এবং তা যেন শার্প থাকে। পেন্সিল শার্প করার জন্য ড্রয়িং বোর্ড বা শিটের উপর শার্প করা যাবে না, কারণ এতে গ্রাফাইটের গুঁড়ার শিট নোংরা করতে পারে। ইরেজার বা রাবারের সঠিক ব্যবহার, ভুল হলে ইরেজার দিয়ে ঘষার সময় আলতোভাবে ঘষতে হবে, যাতে কাগজের মান নষ্ট না হয়। ইরেজার ব্যবহারের পর শিটের উপর থাকা ময়দা বা গুঁড়ো হাত দিয়ে না ঝেড়ে একটি নরম ব্রাশ বা কাপড় দিয়ে পরিষ্কার করতে হবে। এরপরে হচ্ছে সরঞ্জামের ঘর্ষণ কমানো। টি স্কয়ার ও সেট স্কয়ার শিটের উপর দিয়ে ঘষতে না গিয়ে বা সামান্য তুলে এক স্থান থেকে অন্য স্থানে সরানো উচিত, এতে শিটের ঘর্ষণের দাগ বা কালচে ভাব পড়ে না। বোর্ড শিট স্থাপন, ড্রয়িং শিটটি বোর্ডে ক্লিপ অ্যান্ড মাস্কিং টেপ দিয়ে ভালোভাবে আটকাতে হবে, যাতে ড্রয়িং করার সময় শিট নড়াচড়া না করে। রেখার ধারাবাহিকতা, হালকা রেখা
টানার সময় পেন্সিলের উপর কম চাপ দিতে হবে। ড্রয়িং নিশ্চিত হওয়ার জন্য গাঢ় রেখা ব্যবহার করতে হবে। এরপরে 7 নম্বর প্রশ্ন ছিল যে উৎসবের সিঁড়ি সার্কিটের ব্যবহার উল্লেখ করো। উৎসবের আলোকসজ্জা, যেমন বিয়ে বাড়ি বা বিভিন্ন উৎসবে ব্যবহৃত মরিচ বাতি বা ছোট আলোকসজ্জার বাতিগুলো সাধারণত সিঁড়ি সার্কিটে যুক্ত থাকে। একটি সুইচ দিয়ে অনেকগুলো বাতি নিয়ন্ত্রণ করা যায়। ফিউজ, বৈদ্যুতিক নিরাপত্তার জন্য সার্কিটে ফিউজ সবসময় সিরিজে সংযোগ করতে হয় বা সিরিজ সংযোগে যুক্ত করা হয়। এরপরে ভোল্টেজ ডিভাইডার, ইলেকট্রনিক সার্কিটে নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ কমানোর জন্য একাধিক রেজিস্টার সিরিজে সংযোগ ব্যবহার করা হয়। এরপরে সুইচ সংযোগ, যে ঘরের বাতি বা ফ্যানের সুইচ সবসময় লোডের সাথে সিরিজ সংযোগে থাকে, এর ফলে সুইচ বন্ধ করলে বিদ্যুৎ প্রবাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। তারপরে ব্যাটারি সংযোগ, টর্চ লাইট বা রিমোট কন্ট্রোলে ভোল্টেজ বাড়ানোর জন্য একাধিক ব্যাটারি বা সেল সিরিজ সংযোগে ব্যবহার করা হয়। এরপর 8 নম্বর প্রশ্ন ছিল প্যারালাল সার্কিটের ব্যবহার উল্লেখ করো। গার্হস্থ্য বৈদ্যুতিক ওয়্যারিং, অর্থাৎ বাড়ির প্রতিটি বাতি, ফ্যান, অন্যান্য সরঞ্জাম প্যারালালে যুক্ত থাকে, যাতে একটি সুইচ বন্ধ করলে বা একটি বাল্ব ফিউজ হলে অন্যগুলো প্রভাবিত হয় না এবং প্রতিটি যন্ত্র পূর্ণ ভোল্টেজ পায়। শিল্প কারখানা বিভিন্ন মেশিন বা কনভেয়র বেল্ট বা প্যারালালে যুক্ত থাকে। একটি মেশিন বন্ধ হলে অন্যগুলো চালু থাকে, যা উৎপাদন অব্যাহত রাখতে সাহায্য করে। অটোমোবাইল, গাড়ির হেডলাইট বা টেইল লাইট ও অন্যান্য লাইটিং সিস্টেমে প্যারালাল সার্কিট ব্যবহার করা হয়। একটি লাইট নষ্ট হলে বাকিগুলো কাজ করে এবং নিরাপত্তা বজায় থাকে। বিদ্যুৎ বিতরণ, পাওয়ার ডিস্ট্রিবিউশন সিস্টেমে প্যারালাল সার্কিট ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এটি বিভিন্ন লোড সংযোগ ও বিচ্ছিন্ন করতে ও লোড অনুযায়ী জেনারেটর যোগ করতে সুবিধা হয়। 9 নম্বর ছিল মিশ্র সার্কিটের ব্যবহারিক ক্ষেত্র উল্লেখ করো। ভোল্টেজ ও কারেন্ট নিয়ন্ত্রণ, একই সাথে ভোল্টেজ বাড়ানো এবং কারেন্ট ভাগ করার জন্য ব্যবহার করা হয়। নিরাপত্তা নিশ্চিত করা, ফিউজ বা ব্রেকারকে সিরিজে রেখে পুরো প্যারালাল নেটওয়ার্ককে সুরক্ষা দেওয়ার জন্য। আর জটিল ডিজাইনের নমনীয়তা, ইলেকট্রনিক সার্কিটের নির্দিষ্ট মানের রোধ তৈরির জন্য। 10 নম্বর ছিল প্যারালাল সার্কিটে বাল্বগুলি উজ্জ্বলভাবে জ্বলার কারণ ব্যাখ্যা করো। উত্তর হলো প্যারালাল সার্কিটে প্রতিটি বাল্ব সম্পূর্ণ ভোল্টেজ পাওয়ায় এবং অতিরিক্ত বাল্ব যোগ করলে মোট কারেন্ট ও পাওয়ার বেড়ে যাওয়ায় বাল্বগুলো উজ্জ্বলভাবে জ্বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল তোমাদের 10টি প্রশ্নের উত্তর। আশা করি এগুলো তোমাদের খুব কাজে লাগবে, তোমরা ভালো করে পড়বে, মুখস্থ করবে, পরীক্ষায় এগুলো আসার সম্ভাবনা খুব বেশি। তো তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে এখনই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।